দেখুন, এটা কৃষকদেরকে সাথে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করব। এক ছটাক জায়গা ছাড়া যাবে। প্রয়োজনে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে, প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে, প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে। ওই কৃষকদের সমস্যা একা নয়, একাধিক সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে এখানে অবৈধ যেহেতু নির্মাণ হচ্ছে, নির্মাণের ফলে আমাদের দেশের মাথা হেঁট হবে। যারা অবৈধ নির্মাণ করছে, আমার তো মনে হয় প্রশাসনের উচিত হবে ওদেরকে দেশদ্রোহী মামলায় অ্যারেস্ট করা। কারণ বিশ্বের দরবারে ভারতের মাথায় হেঁট হবে এদের এই এখানে অবৈধ নির্মাণের জন্য। যেখানে দেশ গিয়ে কমিটমেন্ট করছে আমরা একটা ইট পর্যন্ত গাঁথবো না, সেখানে এরা পিলার দিয়ে ঘিরে প্রমোটিং করছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ড অ্যান্ড রিফর্মস দপ্তর যখন 1955 সালের ল্যান্ড অ্যাক্টে, জমি অধিগ্রহণ অ্যাক্টে যখন তাদেরকে আপনার দিয়েছে, পাট্টা দিয়েছে, সেটাকে ফেরত নেওয়া যায় না এবং সেই পাট্টা জমি হস্তান্তর করা যায় না। স্পষ্ট ভাষায় জল করে ওখানে লেখা থাকে হস্তান্তরযোগ্য নহে। তারপরেও কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে। আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় গিয়ে অভিযোগ করার পরেও কৃষকদেরকে থানায় ডেকে একটা মধ্যস্থতা করার চেষ্টা চলছে কিছু অফিসারকে দিয়ে, যে তোমরা কত দাম নেবে বলো, এই জমিগুলো ছেড়ে দাও। এখানে দাম নেওয়া ব্যাপার নয়, কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়বো না। সরকার সাহেবকে বলছি, আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন, আমি ছাড়বো না আপনাদেরকে। কারণ এটা ওয়েটল্যান্ড, এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে, অল্পতেই কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে। সুতরাং এটা আমি ছাড়বো না। কারণ ওয়েটল্যান্ড যেমন আছে, দ্বিতীয় হচ্ছে আপনার আপনার পাট্টা হস্তান্তরযোগ্য নয়, তাহলে এটা কেন হবে?